ছাত্রলীগ যুবলীগ যদি আবারও মাঠে নামে তাহলে এর পরিণতি আগস্টের চেয়েও ভয়াবহ হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আওয়ামী লীগ কি কোনো বাম সংগঠনের মতো ছোট দল বা অন্য কোনো দলের মতো ছোট দল? আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল, বিএনপি আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যদি গণহত্যার আগে আপনি সুযোগ দেন তাহলে আওয়ামী লীগ কালকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেবে। আগামীকাল রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে আগে থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। আবারও রাজনীতিতে সক্রিয় হতেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। ব্রেকিং নিউজ আওয়ামী লীগের যারা নাকি সমর্থক আছেন কিংবা বাংলাদেশের বিভিন্ন দেশবাসী সবার জন্য ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি সমাবেশের ডাক এই বিজয়ের মাসেই 16 ডিসেম্বর। এই ডাকটি আসলে কি দিচ্ছে সেটি হচ্ছে সোহেল তাজ বর্তমান কিংবা সোহেল তাজের নেতৃত্বে আপনার আওয়ামী লীগের একদম বড় একটি সমাবেশের ডাক দিলেন সোহেল তাজ। হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে কৌশলে বাংলাদেশে পাঠানো পরিকল্পনা করছে ভারত। চলমান আওয়ামী লীগের সারা দেশের তৃণমূল নেতা কর্মীদের জন্য সুখবর, সেটি হচ্ছে যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন, দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। সারা দেশের তৃণমূল নেতা কর্মীদের জন্য সুখবর, সেটি হচ্ছে যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। কথা ছিল আওয়ামী লীগের চেয়ে ভালো শাসন দেবেন। আওয়ামী লীগের যদি খানিকটা অনেক কাজ করেছে, আওয়ামী লীগ অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে, কিন্তু সুশাসনের অভাব ছিল, দুর্নীতি ছিল, দুর্বৃত্তপনা ছিল। আওয়ামী লীগ দুর্বৃত্তদের বাছাই করতে পারেনি, দুর্নীতিবাজদের বাছাই করতে পারেনি, বাছাই করে আলাদা করে তাদেরকে যে ক্ষমতার ভরকেন্দ্র থেকে দূরে রাখবে সেটি করতে পারেনি। যার কারণে 5 আগস্টের মতো ন্যাক্কারজনক একটি ঘটনা ষড়যন্ত্রকারীরা ঘটাতে পেরেছে। এত উন্নয়ন, এত অবকাঠামো, এত মানুষকে আধুনিক জীবনযাপন দেওয়া, এর মধ্যে ঘি ঢেলেছে বা আগুনে তুষ ছিটিয়েছে দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম। এই দুর্নীতি, দুঃশাসন, অনিয়মগুলো যদি আওয়ামী লীগ দূর করতে পারত তাহলে এই 5 আগস্টের মতো ঘটনা ঘটতো না, কিংবা দেশের মানুষ জীবনযাত্রার মান যেমন উন্নত হয়েছে তেমনি সার্বিকভাবে নিরাপত্তায় যে কোনো উন্নত দেশের যে কোনো অংশে কম থাকতো না। কথা ছিল যে এগুলো থেকে মুক্তি দেবে এমন একটি সরকার, আকস্মিক রাতারাতি একটি সরকার গঠিত হলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই কথার বরখেলাপ হয়েছে 4 মাসেই। আজ 8 ডিসেম্বর যখন কথা বলছি সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ। আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তার মধ্যে যে দুর্নীতি, দুঃশাসন যেটিই ছিল না কেন, সেই সময়টিতে বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে শান্তিতে ছিল, নিরাপদে ছিল। কিন্তু কি হচ্ছে এখন? এখন তো বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, নানা রকম সমস্যায় জর্জরিত। এক কথায় এই যখন অবস্থা, তখন বাংলাদেশের মানুষ ফিল করছে, মনে করছে যে ঠিক আছে, সেটি দুর্নীতি ছিল, দুর্বৃত্তপনা ছিল, দুঃশাসন ছিল, বর্তমান যে শাসন তার থেকে ঢের গুণ ভালো শাসন ছিল সেটাই। এই যখন অবস্থা, তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা আতঙ্কে যত ধরনের অনলাইন অফলাইন জরিপ আছে সব ধরনের জরিপে আওয়ামী লীগের সেরা। এমনকি 50%-এর উপরে আওয়ামী লীগ, 60% বা 60%-এর বেশি বা 60%-এর কাছাকাছি জরিপের ফলাফল। কিন্তু অন্যান্য দল 40%, সবগুলো মিলিয়ে, সবগুলো লেজ এক জায়গায় বেঁধে 40% হবে না, 40 থেকে 45%। আওয়ামী লীগ যখন এতটা জনপ্রিয়, তখন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা রাজনীতির নীরবতা ভেঙে, দীর্ঘ 4 মাসের নীরবতা ভেঙে আবারও সক্রিয় হচ্ছেন। এটি নিঃসন্দেহে আশার কথা, আশাবাদী হবার মতো কথা। কারণ আমরাও 5 আগস্ট পরবর্তী সময়ে ভেবেছিলাম যে শেখ হাসিনা হয়তো আর রাজনীতি করতে পারবেন না, তার যে বয়স সেই জায়গায় তিনি হয়তো রাজনীতিতে এখানেই জবানিকা পাত টানলেন। কারণ তার পুত্র সজীবের জয়ক প্রথমেই বলেছিলেন 5 আগস্ট বা 6 আগস্ট সম্ভবত এক অনলাইন বক্তব্য, ভিডিও বক্তব্যে কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার মা আর কখনো রাজনীতি করবে না। তখন আমরা ধরে নিয়েছিলাম শেখ হাসিনা হয়তো আর কখনো রাজনীতি করবেন না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবার প্রয়োজনে শেখ হাসিনা প্রয়োজনীয়। শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব কিংবা শেখ হাসিনার শাসনের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই। শেখ হাসিনার বয়স এমন কি হয়েছে? 77 বছর। এই যে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন 84 বছরে। কত পার্থক্য? 7 বছর। শেখ হাসিনা যদি 1 বছর শ্রম দেন। ব্রেকিং নিউজ আওয়ামী লীগের যারা নাকি সমর্থক আছেন কিংবা বাংলাদেশের বিভিন্ন দেশবাসী সবার জন্য ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি সমাবেশের ডাক এই বিজয়ের মাসেই
16 ডিসেম্বর। এই ডাকটি আসলে কি দিচ্ছে? সেটি হচ্ছে সোহেল তাজ। সোহেল তাজ বর্তমান কিংবা সোহেল তাজের নেতৃত্বে আপনার আওয়ামী লীগের একদম বড় একটি সমাবেশে ডাক দিলেন সোহেল তাজ। এই বিজয় মাসেই আপনার আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। এখন দর্শক বন্ধুরা, আসলে এই সমাবেশটা কি সত্যি হবে কিনা আসলে একটা আবার দেখে আসি। আপনারা যদি দেখেন, আমাদের বাংলাদেশে পরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক মনে করেন ঘটিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নানান জায়গায় মব জাস্টিসের নামে তাদেরকে মনে করেন ঘর বাড়ি হারা কিংবা দখলবাজিতা এবং গণহত্যাকারে মনে করেন চলেই যাচ্ছে। শুধু এটাই না, পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছে না, কিংবা আওয়ামী লীগের যারা নাকি সাধারণ পর্যায়ে নেতাকর্মী আছে কিংবা আওয়ামী লীগের যারা নাকি সন্তানাদি আছে তাদের স্কুল কলেজ মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে। এটার জন্যই আপনার সোহেল তাজের নেতৃত্বে 16 ডিসেম্বর বড় একটি সমাবেশের ডাক দিলেন আওয়ামী লীগ। এখন আসুন, আসলে এই সমাবেশটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশে কে কোথায় থেকে আসতে পারে কিংবা সমন্বয়কারীরা কি এটা কি বন্ধ করতে পারবে? চলুন দেখে আসি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আওয়ামী লীগ যদি এই সমাবেশের ডাক দিয়ে থাকে মানে সোহেল তাজের নেতৃত্বে, তাহলে এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। কারণ এই সমাবেশে আপনার বিএনপিও যোগ দিবে। আপনারা অনেকে জানেন যে জাতীয় সরকার গঠনের নামে আপনার অন্তর্বর্তীকালে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস আছে কিংবা সমন্বয় কিংবা উপদেষ্টা যে বাজার আছে, তারা কিন্তু একটা মানে জামাত শিবির, জামাত ইসলাম কিংবা আপনার চরমনা মানে আবি যাই হোক, বিভিন্ন দলকে নিয়ে একটি আপনার জাতীয় সরকার ঘোষণা করে। সেখানে আপনার সবচেয়ে বড় দল দুইটাই নাই, আওয়ামী লীগ আর বিএনপি প্রসঙ্গে আমি অনেক কথা বলছি। এখন বর্তমান এই আওয়ামী লীগ যদি 16 ডিসেম্বর যদি আপনার এই সমাবেশটা করে, তাহলে আওয়ামী লীগের পাশে কি অন্য দল দাঁড়াবে? হ্যাঁ, দাঁড়াবে হচ্ছে আপনার জাতীয় পার্টি, দাঁড়াবে হচ্ছে আপনার আওয়ামী লীগ তো থাকবেই, এর সাথে আপনার বিএনপিও যোগ দিতে পারে। এটা তো সরকার মানে শোনা যাচ্ছে আর কি, আমি অতটা শিওর না, তবে আপনার সম্ভাবনা আছে অনেকই। এখন সমন্বয়কারীরা কিংবা পুলিশ প্রশাসন কি এদেরকে আটকাবে বা এদের বিরুদ্ধে কি লাঠিচার্জ করবে? না, পুলিশ তো একেবারেই করবে না। কারণ গত 2 দিন আগে আপনার সার্জিস যে ভাষণ দেয় যে পুলিশের শরীর থেকে পুলিশের চামড়া তুলে নিবে, এটার পরে কি পুলিশ আপনার এদের বিরুদ্ধে দাঁড়াবে, এদের এগেনস্টে দাঁড়াবে না। কারণ পুলিশের ভাই এত সাহস বর্তমান নাই, কারণ সমস্ত ক্ষমতা এই সমন্বয়কারীরাই মনে করেন উঠাই নিছে। একটা কথা বলছি না যে মানুষের যখন নাকি ভাই দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করে। এখন বর্তমান সোহেল তাজের নেতৃত্বে বাংলাদেশে সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। আসলে সমাবেশটা যদি হয় আপনার কিসের ভিত্তিতে হবে, মানে কোন একটা রিজন হচ্ছে আওয়ামী লীগের আপনার যারা নাকি নিষিদ্ধ করতে চায়, আওয়ামী লীগকে যারা নাকি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, কিংবা আওয়ামী লীগের যারা নাকি নেতাকর্মী আছে তাদের উপরে এবং সন্তানাদি রেখে আপনার বিশ্ববিদ্যালয় থেকে কিংবা নানান প্রতিষ্ঠান থেকে তাদেরকে আপনার বহিষ্কার করে দিচ্ছে। এটার জন্যই আপনার সোহেল তাজের নেতৃত্বে বড় একটি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।